আমার ধোসা সাম্বারের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, দিদি ধোসা বানিয়ে দেখান, ওটাই কঠিন, সাম্বার তো মোটামুটি সহজ রেসিপি। তো চলুন আজকে সেই রেসিপি শেয়ার করব। আজ আমি মুগ ডালের ধোসা বানাবো। তো আগের দিন রাত্রেবেলাতেই 1 বাটি সবুজ মুগ ডাল নিয়েছি, আর ঠিক যতটা মুগ ডাল নেওয়া হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে চাল। আমি ঘরে থাকা দেরাদুন চালই এর মধ্যে দিয়েছি, আর তার মধ্যে অল্প মেথি দিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে রেখে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এবারে পরের দিন যখন বানাবেন, এগুলোর মধ্যে অল্প আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নেবেন। এই ধোসা যেমন ক্রিস্পি এবং সুস্বাদু হবে, ঠিক ততটাই হেলদি। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে ঠিক কিরকম পেস্ট আমি করেছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন আর ওই মশলা ধোয়া জল দিয়ে বেশিক্ষণ নয় 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দিন। 10 মিনিট পরে এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এইরকম হবে। ব্যাস, আপনার ধোসার ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে একটা চাটু কিংবা প্যান নিয়ে নিন, সেটাকে একটু গরম করে নিয়ে টিস্যু পেপারে করে তেল নিয়ে সেটাকে চারিদিক দিয়ে লাগিয়ে নিন। তারপরে হাই ফ্লেম করে অল্প একটু জলের ছিটা দিয়ে দেবেন। জলের ছিটা দেওয়ার পরে পুরো জলটা টেনে গেলে তারপরে এই ধোসার ব্যাটারটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিন। মনে রাখতে হবে ধোসা দেওয়ার সময় যেন গ্যাস হাই ফ্লেমে থাকে। তারপরে ঘি কিংবা বাটার চারিদিক দিয়ে দিয়ে দিন। আপনারা চাইলে একটু ওপর থেকেও দিতে পারেন, আর তখন কিন্তু গ্যাসটা আবার কমিয়ে দিতে হবে। এবারে লো ফ্লেমে এটাকে ভেজে নিন, আর তারপরে এটা উঠিয়ে নেবেন। একদম ক্রিস্পি ধোসা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে আমি সবকটা ধোসাই তৈরি করে নেব। আর গরম গরম ধোসা কিন্তু খুব খেতে ভালো লাগে। আমার কিন্তু ধোসার মধ্যে এই বাটারের ফ্লেভার প্রচন্ড পছন্দ। বাড়িতে একটা সেদিন চাটনিও বানানো হয়েছিল, তবে এই চাটনিটা কিন্তু আমার বর বানিয়েছে, বাদামের চাটনি। আমাদের বাড়িতে নারকেল ছিল না, তাই নারকেল দিয়ে বানানো হয়নি। আর সাথে কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই আলুর মশলাটা তৈরি করেছি। ব্যাস, ধোসা, চাটনি আর মশলা তৈরি। আমি যেহেতু নিরামিষ দিনে বানিয়েছি, তাই এর মধ্যে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই। এই সবুজ মুগ ডালের ধোসা রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এবার নিজেরাই দেখে নিন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আমার বরের তো বেশ পছন্দ হয়েছে। এবার আপনারাও আপনাদের বাড়ির সকলের জন্য এই ধোসা রেসিপি ট্রাই করুন।